হ্যালো ওয়েলকাম প্রিয়ন, তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। চলে আসছি তানভীর আহমেদ, আমি প্রথম। স্যার কই? এই যে আমি চলে আসছি। নীল আকাশ, আমি চলে এসেছি। তানভীর আজকে প্রথম, তাই না? ফাইন। সো চমৎকার ওয়ার্ল্ড কাপ চলতেছে, আর দারুণ খেলাধুলা হইতেছে। আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, আর আই এম ভেরি হ্যাপি। যেটা প্রেডিক্ট করছিলাম, যেটা প্রেডিক্ট করেছিলাম, সেই প্রেডিকশন অনুযায়ী হয়েছে, এবং এটা প্রেডিক্ট করা খুব সহজ ছিল, খুব সহজ ছিল প্রেডিক্ট করা। এবং মোরলেস প্রেডিকশন আসলে হয়ে যাবে, এটা এটা ইম্পর্টেন্ট না। খেলা দেখে আসলে বোঝা যায় যে এরকম হওয়ার কথা। সো সবসময় প্রেডিকশন আসলে হয়ও না, এটাও ট্রু, তাই না? ফাইন। সো এই যে আমি চলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। যা যা সালাম দিছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো জানা দিতে পারো। ওকে, এই রোদ্দুর ক্যানভাস, রোদ্দুর ক্যানভাস। একটা ক্লাস কেটে গেছিল লাইভের মাঝখানে, তোমরা দেখছিলা একটা ক্লাস লাইভের মাঝখানে কেটে গেছিল, তাই না? ফাইন। পোলাপান একটু ঠিকমতো খেলাও দেখতে দিবে না, খেলার জন্য একদিন ক্লাস নেই আর এই খেপে গেছে। অভিযোগ, অভিযোগ, ভাইয়া আপনি ক্লাস নেন না কেন? এই যে ক্লাসে চলে আসছি, তুমি রেগুলার ক্লাস করো রোদ্দুর ক্যানভাস। কিন্তু ভাইয়া চুল না বেঁধে রেখে ছাড়া, হ্যাঁ ছাড়া রাখলে ভালো লাগে, এখন বেঁধে রাখছি, থাকুক বান্ধব থাকুক, এখন আর ছাড়তে হবে না, এখন থাকুক এরকম, ঠিক আছে? ফাইন। তো কী অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। থ্যাংক ইউ নীলাকাশ। ওকে, সো আমরা ভেক্টর পড়ছিলাম, এবং লাস্ট ক্লাসে, ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা ভেক্টরের লাস্ট ক্লাসে হ্যালো, হ্যালো, ক্লাস, ক্লাস চলতেছে, অনেকক্ষণ হয়েছে, হ্যাঁ ওকে ওকে, অনেকক্ষণ আগে ক্লাস শুরু হয়েছে, জয়েন ইট। ওকে, ফাইন। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। ওকে, ওকে, ফাইন। ও থ্যাংক ইউ। আচ্ছা, এখন সবাই যুক্ত হলে আমরা ক্লাসে শুরু করতে পারি। এবং আমরা যে লাস্ট ক্লাস করছিলাম, আমরা আপেক্ষিক বেগ পড়তেছিলাম, তাই না? আপেক্ষিক বেগ পড়তেছিলাম, ওয়ার্ল্ড কাপের আর একটা ম্যাচ বাকি, দুইটা ম্যাচ বাকি। একটা তৃতীয় স্থান নির্ধারণের, ওইটা তো একটা নর্মাল খেলা। আরেকটা হচ্ছে ফাইনাল ম্যাচ, যেটা হচ্ছে গিয়ে 20 তারিখ, তাই না? সো আশা করি যারা আর্জেন্টিনার সাপোর্টার আছো তারা খুব হ্যাপি, তাই না? যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আসো তারা মোস্ট প্রবাবলি হ্যাপি থাকবে, এবং আমি খুব হ্যাপি, এবং আমি খুব হ্যাপি। একটা চমৎকার ফাইনাল দেখার জন্য ওয়েট করছিলাম, ওই ফাইনালটা ফাইনালি চলে আসছে। সো এটা একটা মজার একটা খেলা হবে আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, এতটুকু আমরা সবাই বুঝে গেছি। ভাইয়া আপনি, আহ, রোদ্দুর ভাইয়া, আপনি বুয়েট থেকে পড়ালেখা করে বিসিএস দেন না কেন? বুয়েট থেকে পড়ালেখা করে বিসিএস দিবে কেন মানুষ? এটা একটা আমাকে বলো, বুয়েট থেকে পড়ালেখা করে কেন মানুষ বিসিএস দিবে? এত হাস্যকর একটা ব্যাপার, তাই না? এটা একটা মানে, বুয়েট থেকে পড়ালেখা করে কেউ যদি বিসিএস দেয় সেটা খারাপ না, কিন্তু বুয়েট থেকে পড়ালেখা করে বিসিএস দিবে, এইটা তো এক্সপেক্টেড না, এইটা তো বরঞ্চ আনএক্সপেক্টেড। রোদ্দুর ক্যানভাস, তুমি কোথায় পড়ো? তোমার চিন্তা ভাবনাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তাই না? এই যে আর্জেন্টিনা সাপোর্টার চলে আসছে। ভাইয়া রেজাল্ট কবে দিবে? 20 তারিখ দেওয়ার কথা ছিল, রেজাল্ট তো পিছিয়ে দিছে। তোমরা তো জানো যে রেজাল্ট অ্যাটলিস্ট 20 তারিখে দিচ্ছে না, এরকমই কিছু একটা বলছে। তো রেজাল্ট দিয়ে দিবে। অদ্ভুত ঘটনাগুলো আমরা দেখতে পাই। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা, মানে এখনও এইচএসসি পরীক্ষা চলতেছে 26 ব্যাচের। তো তোমরা দেখছো ফার্স্ট পেপার ফিজিক্স কোশ্চেনটা একটু এলোমেলো হয়েছে। আমি কোনো কমেন্ট করি নাই, কারণ অনেক কিছুই দেখি আসলে, এই দুনিয়াতে অনেক রকম অনেক কিছু দেখি। তো আর্লি কমেন্ট করি না, দেখি, ভাবি, বোঝার চেষ্টা করি যে এরপরে কী। তো ফার্স্ট পেপারে কোশ্চেনটা খুব এলোমেলো, ভুল কোশ্চেনও ছিল দুটো, যাচ্ছে তাই, বর্ণনা টন্না হইলো। সেকেন্ড পেপার কোশ্চেনটা সোজা হয়েছে, সেকেন্ড পেপার সব কিছু আসলে কমন আসছে সবার, তাই না? ওকে ফাইন। ওকে, আচ্ছা, এই সবাই যুক্ত হও, আমরা ক্লাস শুরু করি। 27 আপনার কোর্সে আসি। বিপ্র, ভেরি গুড বিপ্র। ওকে, 28 তারিখের পর, পর তাও ঠিক হবে, হ্যাঁ। ওকে ফাইন। তো এবার আসো আমরা ধীরে ধীরে আসলে ক্লাসটা শুরু করি, আমরা ধীরে ধীরে ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসে আপেক্ষিক বেগ, লাস্ট ক্লাসে আপেক্ষিক বেগ পড়ছিলাম, এবং আপেক্ষিক বেগের আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম, ওই ক্লাসে আপেক্ষিক বেগের আমরা হচ্ছে গিয়ে পড়েছিলাম যে আপেক্ষিক বেগের সংজ্ঞা, আপেক্ষিক বেগের বিভিন্ন টাইপের অঙ্ক আমরা করেছি। আজকে ক্লাসে আমরা বৃষ্টিতে ছাতা ধরার যে টপিক আছে, বৃষ্টিতে ছাতা ধরার যে টপিক আছে ওইটা পড়বো। ভাইয়া বেশিরভাগ কলেজে কি প্রথমবার, প্রথম বছরে প্রথম পত্র শুধু পড়ায়, নাকি দ্বিতীয় বছরে দ্বিতীয় পত্র পড়ায়? বেশিরভাগ কলেজে প্রথম বছরে প্রথম পত্রই পড়ায়। কিছু কিছু কলেজে দুই একটা চ্যাপ্টার এক্সট্রা পড়ায়, প্রথম বর্ষে প্রথম পেপারই পড়ায়, এবং সঙ্গে দুই একটা ফার্স্ট সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাড করে। ডিপেন্ডস অন ইউর কলেজ। তো আমরা দুই পেপারই পড়বো। ভাইয়া বেশিরভাগ অ্যান্সার পেয়ে গেছো। নুসরাত জাহান, স্যার এটি 27-এর ক্লাস কবে থেকে নেবেন?
এসি 27 10 দিন অফ করে রাখছি ক্লাস, তোমরা দেখেছো, এসি 27 10 দিন ক্লাস অফ করে রাখছি ভাই। আমার আমার ওকে, এসএসসিতে মনে হয় পয়েন্ট কম আসবে। তো যাই হোক, যেটাই আসবে আসবে, রেজাল্ট দিক, তার উপরে আপাতত আগের থেকে নেগেটিভ ধরে নিও না, আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ ভালো হবে। ফিজিক্স সেকেন্ড পেপারে কোশ্চেন আপনার নোটের এক এক চ্যাপ্টার কমন। হ্যাঁ আপনার কোশ্চেন ফার্স্ট পেপার কোশ্চেন আপনার নোটে এক চ্যাপ্টার কমন, বিপ্র বলছো। হ্যাঁ একটা তো কমন পড়ছে, কত ওইটা আমি পাবলিকালি পড়াইছিলাম তাপগতিবিদ্যা, ওটা হুবহু কমন পড়ছে, হুবহু, হুবহু পাবলিক লাইফ থেকে কমন আসছে। তো এই কমন পড়াতে আমি আসলে খুব বেশি প্রাউড ফিল করি না। ব্যাপারটা কী হয় জান, আমি যখন পড়াই, পড়ানোর কাজ পড়াই, পড়ানোর পরে পড়ানোর পরে পড়ানোর পরে পড়ানোর পরে যেটা হয় সেটা হচ্ছে কমন পড়ে, এবং সেইটা মেজরিটি আমি দেখছি অনেকেই অনেকেই খুব সেলিব্রেট করে। আমার পড়ানো দিয়ে কমন আসছে, সিগমা রুল, আলফা রুল, বিটা রুল, ভিডিও টিডিও বানায় টানায় না, যা ইচ্ছে তাই, যে কমন আসছে কমন। তো ওইগুলি আমার করার সময় নেই। কমন আসবে, পড়াইলে পোলাপানে কমন আসবে, কমন না আসলেও কিছু যায় আসে না, কনসেপচুয়ালি ভালো পড়লে ও যে কোশ্চেনই আসবে ঘুরায় পেঁচায় পারবে। সো আমি আসলে পড়ানোর পরে কমন পড়ছে এই জন্য আমি একদম হাইদা নাইচা মাইচা একদম দুনিয়া সয়লাভ করে ফেললাম, ওইগুলি করার বয়স নাই, ওইগুলি করি না। কমন তোমাদের আসলে ভালো লাগে, কমন না আসলেও কিছু যায় আসে না, সবসময় কমন আসবে না। সো যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন যদি ভালো করে, কনসেপ্ট যদি আমরা ভালো করে পড়ি তাহলে এমনি পারবো। তো আমরা ভয় করেই পড়বো। ঠিক আছে, ফাইন। তাহলে এবার আসো আমরা ক্লাসে চলে আসি। ওকে ভাইয়া, পেইড ব্যাচে কি ফিজিক্স ক্লাস শুরু হয়ে গেছে? সাগর কুমার বলছো না, পেইড ব্যাচে ফিজিক্স ক্লাস শুরু হয় নাই, তোমাদের জন্য ভেক্টর পড়ানো, যেটা আমি এখনও তোমাদেরকে পড়াচ্ছি, এবং শুরু হবে 2-1 মধ্যে শুরু হবে। ঠিক আছে, এবার আসো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। এবার আমরা আমাদের ক্লাসে চলে আসি। তো দেখো, আমরা আপেক্ষিক বেগ পড়ছিলাম, আজকে আমরা পড়বো বৃষ্টিতে ছাতা ধরা। বৃষ্টিতে ছাতা ধরা, বৃষ্টিতে ছাতা ধরা, বৃষ্টিতে ছাতা ধরা, বৃষ্টিতে ছাতা ধরা, বৃষ্টিতে 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 ছাতা ধরা, বৃষ্টিতে ছাতা ধরা। তো আপেক্ষিক বেগেরই একটা কনসেপ্ট, এবং এখানে যেটা হয়, বৃষ্টি পড়ে আকাশ থেকে, এবং তখন সেই বৃষ্টিতে আমাদেরকে ছাতা ধরতে হয়। বৃষ্টি পড়ে আকাশ থেকে, তখন আমাদেরকে সেই বৃষ্টিতে ছাতা ধরতে হয়। কত কোণে ছাতা ধরলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো? বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দিতে চায়, সো কত কোণে ছাতা ধরলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো, সেটা হচ্ছে গিয়া আমাদের আজকের ক্লাসে আমরা পড়ব। ঠিক আছে, বৃষ্টিতে ছাতা ধরা, বৃষ্টিতে ছাতা ধরা। তো এবার আসো, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। সো এই অঙ্কগুলোতে বেসিক্যালি যেটা হয়, দেখো, আমরা আপেক্ষিক বেগ পড়ছি, এটা আপেক্ষিক বেগেরই এক ধরনের প্রয়োগ। ওকে, আপেক্ষিক বেগেরই একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ। তো ধরে নাও একজন সাইকেল আরোহী আছে, ধরে নাও একজন সাইকেল আরোহী আছে, এইটা একটা সাইকেল, সাইকেলে করে একজন সাইকেল আরোহী, সাইকেলে করে একজন সাইকেল আরোহী চলতেছে, সাইকেলে করে একজন সাইকেল আরোহী চলতেছে, সাইকেল আরোহী সাইকেলে করে চলতেছে। ওকে, এবং একটা তার হাতে হচ্ছে কি একটা ছাতা থাকবে, তার হাতে একটা ছাতা থাকবে, যে ছাতা দিয়ে বৃষ্টির হাত থেকে সে চলতে চাইবে। এখন বৃষ্টি উপর থেকে পড়বে, বৃষ্টি এসে উপর থেকে পড়বে, বৃষ্টির ফোঁটা উপর থেকে এসে পড়বে, বৃষ্টির ফোঁটা এসে উপর থেকে পড়বে, এই যে দেখতেছো বৃষ্টির ফোঁটা, এগুলো এসে উপর থেকে পড়ছে। ওকে, ফাইন। বৃষ্টির ফোঁটা এসে উপর থেকে পড়ছে, বৃষ্টির ফোঁটা এসে উপর থেকে পড়তেছে। এখন এই সাইকেল আরোহী বৃষ্টির হাত থেকে বাঁচতে চাইবে। সাইকেল আরোহীর উদ্দেশ্য হচ্ছে কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে। ওকে, ফাইন। তাহলে এবার দেখো, কেন তাকে বাঁকা করে ছাতা ধরতে হবে সেটা আমরা আগে বুঝবো, এরপরে আমরা দেখবো সে কত কোণে ছাতা ধরবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, ব্যাপারটা এরকম, সাইকেল আরোহী মনে করো খুব সহজ সরল একজন সাইকেল আরোহী, খুব সহজ সরল একজন সাইকেল আরোহী, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়। দেখো, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়। ওকে, আচ্ছা, এখন সহজ সরল, সে আসলে ধরে নিছে যে এই যে এখান থেকে বৃষ্টির পানির ফোঁটা এসে পড়তেছে, এখান থেকে বৃষ্টির পানির ফোঁটা এসে পড়তেছে। ওকে, ফাইন। তাহলে বৃষ্টির একটা বেগ থাকবে, বৃষ্টির নিজস্ব একটা বেগ থাকবে, এখান থেকে বৃষ্টি একটা নির্দিষ্ট বেগে পড়বে, তাই না? তো এখানে মনে করো বৃষ্টির একটা বেগ আছে, ভ্যালোসিটি অফ রেইন, বৃষ্টির একটা বেগ আছে, এভাবে পড়ছে। এখন সাইকেল আরোহী মনে করলো, আচ্ছা বৃষ্টিতে এভাবে করে এসে পড়ছে,
তাহলে আমি একটা কাজ করি, আমি একদম উলম্বভাবে ছাতা ধরে রাখি, একদম উলম্বভাবে ছাতা ধরে রাখি। তাইলে কি হবে, তাইলে সে বৃষ্টির হাত থেকে বেঁচে যাবে, সে এটা মনে করছে। কিন্তু দেখো তার এই মনে করাতে প্রবলেম কি হবে, এইভাবে করে সে ছাতাটাকে ধরেছে, এইভাবে করে সে ছাতাটাকে ধরেছে, তাই না? এইভাবে করে সে ছাতাকে ধরেছে। এখন সাইকেলেরও তো একটা বেগ আছে, সাইকেল তো সামনের দিকে আগাবে, সাইকেলের একটা বেগ আছে, সাইকেল সামনের দিকে আগাচ্ছে, এটা ভেলোসিটি অফ সাইকেল, সাইকেল সামনে যাচ্ছে। এখন এই লোক মনে করছে বৃষ্টির ফোঁটা তো উপর থেকে এসে পড়বে, বৃষ্টির ফোঁটা তো উপর থেকে এসে পড়বে, বৃষ্টির ফোঁটা তো উপর থেকে এসে পড়বে, তাইলে ও লম্বালম্বি ছাতা ধরছে, তাইলে ও ভিজবে না। ওকে, তাইলে ও ভিজবে না, ও তো এটা মনে করছে যে বৃষ্টির ফোঁটা এসে উপর থেকে পড়বে, তাইলে ও ভিজবে না, তাই না? অনেকেই তো এটা ভাববে যে বৃষ্টি উপর থেকে এসে পড়তেছে, সাইকেল আরোহী সাইকেলের একদম মাথার উপরে ছাতা ধরে বসে আছে, যে ও তাতে ভিজবে না। কিন্তু এতে করে ও ভিজবে। কেন ভিজবে? ব্যাপারটা দেখো, একটা মোমেন্টে সাইকেলটা এখানে আছে, তখন যত বৃষ্টির ফোঁটা সেগুলাকে ও আটকায় দিল, তখন যত বৃষ্টির ফোঁটা সেগুলাকে ও আটকে দিল। এখন যদি এমন হইতো সাইকেলটা থেমে আছে, তাইলে ও ভিজতো না, সব ফোঁটাকেও আটকে দিছে, ও না ভিজে থাকতো। বাট দ্য থিং ইজ, এখন খেয়াল করে দেখো, এই মুহূর্তে এই ফোঁটাগুলোকেও আটকাইছে, এই ফোঁটাগুলোকেও আটকাইছে, দ্যাটস ওকে। বাট এই ফোঁটাগুলো কি সাইকেলের হাত থেকে বেঁচে, ছাতির হাত থেকে বেঁচে বেরোয় গেছে না? এখন এই যে ফোঁটাগুলো আছে, যদি সাইকেল আরোহী থেমে থাকতো তাহলে এই ফোঁটাগুলোর সঙ্গে ওর কোনো সংস্পর্শ হইতো না, তখন সে ভিজতো না। কিন্তু এবার খেয়াল করে দেখো, যেহেতু যেহেতু সে সামনের দিকে চলমান, এই যে পানির ফোঁটাগুলো, এই ফোঁটাগুলো সাইকেল থেকে ঠিকই বেরোয়, ছাতা থেকে ঠিকই বেরোয় আসছে, বাট ও গিয়ে ওদেরকে ছুঁয়ে দিবে। দেখো এই পর্যন্ত ছাতা আছে, এইখান থেকে একটা পানির ফোঁটা, এই পর্যন্ত ছাতা আছে, এইখান থেকে একটা পানির ফোঁটা বেঁচে বেরোইছে, সাইকেল তো গতিশীল, ও ওখানে গতিশীল হয়ে গিয়ে এদেরকে ছুঁয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখো, ও যদি লম্বালম্বি ছাতা ধরে রাখে, অনেকগুলো পানির ফোঁটাকে সে আটকে দিবে, অনেকগুলো পানির ফোঁটাকে সে আটকে দিবে। কিন্তু দেখতে পাচ্ছ, অনেকগুলো পানির ফোঁটাকে যদি আটকে দেয়, তাহলে এখান থেকে কিছু ফোঁটা বের হয়ে আসবে। যদিও স্থির থাকতো এদেরকেও ছুঁইতো না, কিন্তু ও তো গতিশীল, সাইকেলের তো গতি আছে, তাহলে যে ফোঁটা এখান থেকে পার পেয়ে বেরোবে ওদেরকে ও ছুঁয়ে দিবে, ওদেরকে ও ছুঁয়ে দিবে। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো। আর একবার বলতেছি, দেখো এই ফোঁটাগুলো এখান থেকে বেঁচে বেরোয় আসছে, ও সামনে গতিশীল, ও গিয়ে এই ফোঁটাগুলোকে এভাবে করে ছুঁয়ে দিতে দিতে যাবে, দ্যাট মিনস সে ভিজে যাবে। এতটুকু সবাই আমরা বুঝে গেছি, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে এখন করণীয় কি? তাহলে এখন করণীয় কি? তাহলে এখন করণীয় যেটা হবে সেটা হচ্ছে, এই যে সাইকেল আরোহী আছে, ও ও যে কাজটা করবে, এই ফোঁটাগুলোতে ও ভিজে যাচ্ছে, দেখো এখান থেকে যে ফোঁটাগুলো বেঁচে বেরোয় আসে তাদেরকে ও গিয়ে ছুঁয়ে দেয়, দ্যাটস ওয়াই সে ভিজে যায়। তাহলে ও একটা কাজ করবে, ও ছাতিটাকে বাঁকা করে ধরবে। দেখো কি হয়, ছাতিটাকেও এভাবে করে বাঁকা করে ধরবে। এই যে সাইকেল, দেখো এই ছাতিটাকে ও এভাবে করে বাঁকা করে ধরবে, দেখো ছাতিটাকে সে বাঁকা করে ধরবে এইভাবে। তাহলে যদি বাঁকা করে ধরে, দেখো ছাতিটাকে বাঁকা করে ধরবে, ছাতিটাকে যখন এভাবে বাঁকা করে ধরবে, ছাতিটাকে যখন এভাবে সে বাঁকা করে ধরবে, তখন যেই ফোঁটাগুলো ওকে ভিজায় দিত, যেই ফোঁটাগুলো ওকে ভিজাইতো, তাকে কিন্তু ও আগের থেকে আটকে দিছে। দেখো যাদেরকেও একটু পরে যায় ছুঁয়ে দিত, তাদেরকে ও আগের থেকে আটকে দিছে। তার মানে এই ফোঁটাগুলো তো ভিজবে না। এখন আর একটা প্রবলেম, এই ফোঁটাগুলো মনে করবে কি ওর মাথা তো ফাঁকা, ওর মাথা তো ফাঁকা, ওর মাথায় এসে পড়তে পারবে, এরকম মনে হচ্ছে না? বাট সেটা হবে না। কেন হবে না? ও সামনের দিকে গতিশীল তাই। খেয়াল করো, এই ফোঁটাগুলো যখন ওর মাথার কাছে আসবে, এই ফোঁটাগুলো যখন ওর মাথার কাছে আসবে ও সামনে চলে যাবে। মনোযোগ দেখো, এই ফোঁটাগুলো যখন ওর মাথার কাছে আসবে, ও সাইকেল গতিশীল দেখে ও সামনে চলে যাবে। আর ও যেখানে যাবে সেখানে যে ফোঁটাগুলো থাকার কথা তাদেরকে আগেই ও ছাতি দিয়ে আটকে দিছে। তার মানে এইভাবে যদি ও চলতে থাকে, কখনোই সে বৃষ্টিতে ভিজবে না। মনোযোগ, আবার দেখো, এই ফোঁটাগুলো ভাববে ওর মাথায় পড়বে, এই ফোঁটাগুলো যখন ওর মাথার কাছে আসবে ও সামনে চলে যাবে। আর ও যেখানে যাবে সেখানে যে ফোঁটা থাকার কথা সেগুলোকে সে আগেই আটকায় দিছে। তার মানে এভাবে করে চলতে থাকলে ও
কখনোই বৃষ্টিতে ভিজবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেলকে এখানে একটা কোণে, সাইকেল আরোহী এখানে একটা কোণে ছাতা ধরবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আমাদেরকে বের করতে হবে উলম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরলে সাইকেল আরোহী বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। উলম্বের সাথে, ক্লিয়ার স্যার, ভেরি গুড, নীলাকাশ একদম স্পষ্ট বুঝতে পারছো, তাই না? এই টপিকটা তোমরা অনেকে অঙ্ক করে যাবা, কিন্তু অনেকে আমরা এটা বুঝবো না কেন এই কাজ করলাম। আমি কিন্তু তোমাদের ওই ডিপ আন্ডারস্ট্যান্ডিংটাও বোঝানোর চেষ্টা করি একদম ভিতর থেকে, কেন আমরা আসলে উলম্বের সঙ্গে কোণ করে ছাতা ধরবো। তো আমরা এখন অঙ্ক করে বের করব উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে। উলম্বের সাথে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে, উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে, উলম্বের সাথে কত কোণে, উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। ঠিক আছে, ফাইন, ক্লিয়ার স্যার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার আসো আমরা এইটা বের করি, আচ্ছা ফাইন। এরপর তো আমরা এখন এটা বের করতে চাই। তো এখানে 3 ধরনের কেস হতে পারে। প্রথম কেস একদম সিম্পল কেস, উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, সাইকেল আনুয়িকভাবে চলতেছে। ওকে, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সাইকেল আনুয়িকভাবে চলছে। উলম্বভাবে বৃষ্টি পড়ছে, প্রথম কেস একদম সোজা। উলম্বভাবে বৃষ্টি পড়ছে, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সাইকেল আনুভূমিকভাবে চলছে, 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 সাইকেল আনুভূমিকভাবে চলছে। উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সাইকেল আনুভূমিকভাবে চলছে, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সাইকেল আনুভূমিকভাবে চলছে। ওকে, উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, সাইকেল আনুভূমিকভাবে চলছে। ওকে ফাইন, তাহলে এই কেসটাই আমরা একটু আগে দেখছি, সব থেকে ইজিয়েস্ট কেস এটা, তাই না? সব থেকে ইজিয়েস্ট কেস। তো ব্যাপারটা কীরকম, এই যে আমরা দেখতে পাইছি একটা সাইকেল আছে, এটা সবসময় যে সাইকেল হবে এমন না, একজন পথচারীও হইতে পারে, যে কোনো একজন ব্যক্তি যে কিনা হচ্ছে গিয়া চলতেছে, ছাতা হাতে চলতেছে, তাই না? একজন পথচারী নির্দিষ্ট বেগে হাঁটতেছে, এটাও হতে পারে। ফাইন, তাহলে দেখো এই যে সেই সাইকেল আরোহী। ওকে, তো এখন বৃষ্টি পড়তেছে উলম্বভাবে, এখানে বলা আছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, যে বৃষ্টির যে পানির ফোঁটা এগুলো উলম্বভাবে নিচের দিকে পড়তেছে। তার মানে বৃষ্টির একটা বেগ আছে, এই যে বৃষ্টির একটা বেগ আছে, এটাকে আমরা বললাম ভ্যালোসিটি অফ রেইন, ভিআর। বৃষ্টি উলম্বভাবে পড়ছে। সাইকেল আরোহী যে আছে, সাইকেল আরোহীর একটা বেগ থাকবে, সাইকেল আরোহী আনুভূমিকভাবে যাচ্ছে, দেখো এই দিক বরাবর সাইকেল আরোহী যাচ্ছে, এই দিক বরাবর ভিসি, সাইকেল আরোহী এই দিক বরাবর যাচ্ছে, সামনাসামনি যাচ্ছে সাইকেল আরোহী। ওকে ফাইন, এখন কত কোণে ছায়া ধরতে হবে। ওকে ফাইন, তাহলে এবার দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এটা বুঝে গেছি যে সাইকেল আরোহীকে একটু বাঁকা করে ছাতা ধরতে হবে। তো আমরা এই কথাটা বলতে পারি, কথাটা হচ্ছে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেদিক থেকে আসতেছে ওই দিক বরাবর ছাতা ধরতে হবে। সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেদিক বরাবর হবে ওই দিক বরাবর ছাতা ধরতে হবে। ইজেন্ট ইট? দেখো এই বরাবর সাইকেলের সাপেক্ষে বৃষ্টি এসে পড়তেছে, ওই দিক বরাবরই ছাতাটা ধরতে হবে। তাহলে এবার দেখো সবকিছু কার সাপেক্ষে, সবকিছু সাইকেলের সাপেক্ষে, সবকিছু কার সাপেক্ষে, সাইকেলের সাপেক্ষে। সাপেক্ষ হচ্ছে সাইকেল আরোহী। তাহলে এটা বলা যায় সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যেদিক থেকে এসে পড়তেছে ওই দিক বরাবর ছাতা ধরতে হবে। ঠিক আছে ফাইন, তো আমরা দেখেছি এখানে সে আড়াআড়িভাবে ছাতা ধরবে, এখানে সে আড়াআড়িভাবে ছাতা ধরবে, এই যে আড়াআড়িভাবে এভাবে ছাতা ধরবে। তো সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যেদিক থেকে এসে পড়তেছে, সব কিছু সাপেক্ষকে সাপেক্ষ হবে সাইকেল, সাইকেলটাই হচ্ছে গিয়ে সাপেক্ষ। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ একই বিন্দুতে বেগগুলারে বসাবো। তো এখানে বেগ আছে দুইটা, একটা বেগ কোন দিকে,
একটা সামনের দিকে। এই দিক বরাবর কার বেগ? এই দিক বরাবর সাইকেলের বেগ। এই যে দেখো, এই যে সাইকেলের বেগ, সাইকেলের বেগ এদিক বরাবর। প্রথম কাজ, এই টাইপের অঙ্ক আসলে প্রথম কাজ একই বিন্দুতে সবগুলা বেগকে বসাবো। এখানে বেগ আছে দুইটা, একটা সাইকেলের বেগ আর একটা বৃষ্টির বেগ। তো সাইকেলের বেগ এই দিক বরাবর, তো আমরা সাইকেলের বেগ এই দিক বরাবর বসাইছি। এরপর বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ দেখতেছো উলম্ব বরাবর, এই যে বৃষ্টির বেগ উলম্ব বরাবর, এটা হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে আমরা একই বিন্দুতে বেগগুলারে প্রথমে বসাবো। এই অঙ্কের রুল এরকম, প্রথমে একই বিন্দুতে দুইটা বেগকে আমরা বসায় ফেলবো। তো দেখতেছি সাইকেলের বেগ সামনে, বৃষ্টির বেগ নিচে, সাইকেলের বেগ সামনে, বৃষ্টির বেগ নিচে। ওকে, আচ্ছা গেল এটা। এরপর 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 কাজ যেটা, এরপর কাজ হচ্ছে গিয়া সাইকেলের বেগটাকে ঘুরায় দিব। কেন? কারণ সব কিছু কাজ সাপেক্ষে। আমরা দেখতেছি সাপেক্ষ হচ্ছে সাইকেল, যার সাপেক্ষে বেগ হয় তাকে উল্টায় দিয়ে যোগ করতে হয়। লাস্ট ক্লাসেও আমরা দেখছি। এটাই ক্লাস 10 না, এটা ক্লাস 11 জাহিদ সরকার, ঠিক আছে, এটা ক্লাস 11। আচ্ছা ফাইন। তো এবার দেখো, যার সাপেক্ষে, যার সাপেক্ষে আমরা হচ্ছে গিয়া বের করতেছি তাকে আমাদের কি করতে হবে? তাকে আমাদের কিছুটা পেছন দিকে নিয়ে আসতে হবে, তাকে আমাদের কিছুটা, তাকে আমাদের উল্টো দিকে করে দিতে হবে। আমরা লাস্ট ক্লাসে এটা দেখছি, যার সাপেক্ষে তাকে উল্টে দিতে হয়। তাইলে কার সাপেক্ষে? সাপেক্ষে সাইকেলের সাপেক্ষে। তাহলে সাইকেলটাকে আমরা উল্টায় দিব। তাহলে উল্টায় দিলে সিনারিও কেমন হবে দেখো, এটাকে উল্টায় দিয়ে যোগ করতে হবে। তাহলে নিচের দিকে তো বৃষ্টি আছে, এখন এই সাইকেলকে আমরা উল্টায় দিব। দেখো এই যে উল্টায় দিছি, মনোযোগ, সবাই মনোযোগ দিলেই বুঝতে পারবা। নিচের দিকে আছে হচ্ছে গিয়া বৃষ্টির বেগ, সাইকেলটাকে উল্টায় দিছি, সাইকেলের বেগকে উল্টায় দিছি, উল্টায় দিয়ে যোগ করতে হবে, তাইলে আপেক্ষিক বেগ পেয়ে যাব। তাহলে উল্টায় দিয়ে যদি যোগ করি, এই দুটাকে যদি যোগ করি তাহলে যোগফল আসবে এই বরাবর। খেয়াল করে দেখো, যোগফল আসবে এই বরাবর। এটাই কিন্তু বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে। দেখো ভি আর সি, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে। এই যে দেখো ভি আর সি, বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে। তাহলে খেয়াল করে দেখছো, সাইকেলের সাপেক্ষে যে পরে থাকে তার সাপেক্ষে, আর যার যার বেগ সে থাকে আগে, মানে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেফারেন্স সাইকেল, সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ। এবং খেয়াল করছো সাইকেলের সাপেক্ষে বৃষ্টি এদিক থেকে এসে পড়বে। আমাদের ছাতাটাও এই বরাবরই ধরতে হয়েছে, খেয়াল করো, আমাদের ছাতাটাও এই বরাবরই ধরতে হয়েছে। এইখানে বৃষ্টি উলম্বের সঙ্গে যে কোণ করছে, ছাতাটাও ওই কোণেই আমরা ধরছি। খেয়াল করে দেখো, এইখানটাতেও খেয়াল করো, এই সেই কোণ, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা সমান। তার মানে আমাদের এই কোণটা বের করতে হবে। এই কোণটা বের করলে অঙ্ক হয়ে যাবে। এই কোণ বের করা তো কোয়াইট সিম্পল। দেখো আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা, যার সঙ্গে কোণ, আমরা কোণটা বের করতেছি বৃষ্টির সঙ্গে, তাকে নিচে রাখতে হয়। তাহলে নিচে আসবে ভিআর। দেখো বৃষ্টির সঙ্গে কোণ, ভিআর নিচে, উপরে যাবে কি ভিসি। ট্যান থিটা ইকুয়ালস টু এই যে যার সঙ্গে কোণ সে নিচে, এই যে ভিআর এর সঙ্গে এইটা, এটার সঙ্গে কোণ, আর উপরে ভিসি। তাহলে এখান থেকে থিটা বেরো আসবে। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর, ভিসি বাই ভিআর, ভিসি বাই ভিআর হয়ে গেছে। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। আমরা একবার এটা মনে রাখলেও চলবে, আমাদের একবারে এটা মনে রাখলেও চলবে, একবারে এটা মনে রাখলেও চলবে। তো দেখো এই এটা কার সঙ্গে কোণ? এই কোণটা, এই কোণটা কিন্তু উলম্বের সাথে। কোণটা কার সঙ্গে? উলম্বের সাথে। কোণটা হচ্ছে উলম্বের সাথে, কোণটা উলম্বের সাথে। এবং ভিসি বাই ভিআর, এই ভিসি, ভিসি হচ্ছে সাইকেলের বেগ, আর ভিআর হচ্ছে গিয়া বৃষ্টির বেগ। ভিসি বাই ভিআর, ভিসি বাই ভিআর। তাহলে দেখতেছো ভিসিটা হচ্ছে গিয়া সাইকেলের বেগ, ভিসিটা হচ্ছে সাইকেলের বেগ, আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ। তার মানে সোজা কথা, সাইকেলের বেগ আর বৃষ্টির বেগ জানা থাকলে আমরা একবারে লিখতে পারবো উলম্বের সঙ্গে কত কোণে ধরতে হবে। ভেরি গুড, অল ক্লিয়ার। নীলাকাশ বলছো ভাইয়া এখানে সাইকেলের সাপেক্ষে কেন ধরলেন? এই কোশ্চেনটা করছো কে? এই কোশ্চেনটা করছো হচ্ছে রদ্দুর কেন্দ্র, তাই না? হ্যাঁ রোদ্দুর কেন, সাইকেলের সাপেক্ষে কেন ধরলেন? আচ্ছা এটা ভালো কোশ্চেন। দেখো সাইকেলের সাপেক্ষে কেন ধরেছি রোদ্দুর, চিন্তা করো, ছাতাটা ধরবে কে? সাইকেল আরোহী। তাহলে সব কিছু কার সাপেক্ষে? সাইকেলের সাপেক্ষে। যে ছাতাটা ধরবে সে তো সাইকেলে আছে, তাহলে সব কিছু সাইকেলের সাপেক্ষে। তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যে দিক থেকে এসে পড়বে ওই দিক বরাবর ধরবে। সো দ্যাটস ওয়াই আমরা সাইকেলের সাপেক্ষে নিছি। ক্লিয়ার? ফাইন, আই থিঙ্ক সবাই আমরা এটা বুঝে ফেলছি। এটা আসলে একদম ডিরেক্টলি বসাই দিবা ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর। সাইকেলের বেগ উপরে,
বৃষ্টির বেগ নিচে, তাইলেই আমাদের এখানে হয়ে যাবে কত কোণে আমরা, সুপার ক্লিয়ার বলছো লামিয়া, ভেরি গুড, ফাইন, কত কোণে আমরা ছাতা ধরবো, পেরে গেছি এটা। কিন্তু জীবন এত সহজ থাকবে না, জীবন মাঝে মাঝে একটু কঠিন হয়ে যাবে, তাই না? কেমন কঠিন হবে? যেমন এইখানটাতে খেয়াল করো, এইখানটাতে আমাদের শুধু বৃষ্টি আছে আর সাইকেল আছে, কিন্তু এমন হতে পারে না যে বৃষ্টি সাইকেলের পাশাপাশি বাতাসও আছে, ওইখানে বাতাসও চলে আসছে, তাই না? কাবাব মে হাড্ডি, বৃষ্টি এবং সাইকেল ছিল, এর মধ্যে আবার দমকা হাওয়া শুরু হয়ে গেছে, তখন কি হবে? ডান, এতটুকু সবাই বুঝে গেছো? ওকে, মার দিব কেন, রোদ্দুর কেন ভাইয়া, এখানে ট্যান কেন বারবার ব্যবহার করেন, সাইন কেন না? মারবো ধরে কিন্তু ট্যান দিয়ে এটা বের করতে হয়, এটা যে আমি ভেক্টরের যোগে রোদ্দুর ক্যানভাস, তুমি 3 নাম্বার ক্লাসটা দেখো, ভেক্টর যোগ যখন আমি পড়াইছি তখন আমি দেখাইছিলাম ট্যান দিয়েই আমরা অ্যাঙ্গেল বের করি, তাই ওকে সাইন দেওয়া করা যাবে, আমরা ট্যান দিয়েই সবসময় বের করি অ্যাঙ্গেল, ঠিক আছে? তো গেল এটা, ফাইন। এবার বাতাস চলে আসবে, এই অঙ্কে এবার বাতাস চলে আসবে, আমরা এটা দিয়ে অঙ্ক করব, 3টা কেস দেখার পরে আমরা এটা দিয়ে অঙ্ক করব। এবার আমাদের বাতাস চলে আসবে, এবার চলে আসবে বাতাস, এবার বাতাস চলে আসবে। তো প্রথম কেস, বাতাস 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 সাইকেলের বিপরীত দিকে প্রবাহিত হবে, বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হবে, বাতাস 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 সাইকেলের বাতাস সাইকেল এর বিপরীতে প্রবাহিত হলে, সাইকেলের বিপরীতে, বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হলে, বাতাস যদি সাইকেলের বিপরীতে প্রবাহিত হয়, বাতাস সাইকেল যেদিকে যাইতেছে তার বিপরীতে যদি প্রবাহিত হয়, বাতাস সাইকেলের বিপরীতে যদি প্রবাহিত হয়, বাতাস সাইকেলের বিপরীতে যদি প্রবাহিত হয়, বাতাস সাইকেলের বিপরীতে যদি প্রবাহিত হয়, তো এই কেসটা কীরকম দেখো, এই কেসটা কীরকম, এই যে সাইকেল আরোহী আছে, তো সাইকেল আরোহী কোন দিকে যাবে আমরা জানি, সাইকেল আরোহী সামনের দিকে যাচ্ছে, এই দিকে সাইকেল আরোহী যাচ্ছে, এটা হচ্ছে সাইকেলের বেগ। বৃষ্টি কোন দিকে পড়তেছে, বৃষ্টি নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ। সাইকেল যাচ্ছে সামনে, বাতাস প্রবাহিত হবে সাইকেলের বিপরীতে, মানে বাতাস আছে এখানে এবং বাতাস সাইকেলের উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, বাতাস সাইকেলের উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, দেখো এইটা হচ্ছে সাইকেলের উল্টা দিক, এই দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ, সাইকেল সামনে, বাতাস ঠিক তার উল্টো দিকে আছে। এরকম কেস হইলে কত কোণে ছাতা ধরবে সেটা আমরা বের করতে চাই, ঠিক আছে? ফাইন। তো বইয়ে শুধুমাত্র এই কেসটাই দেওয়া আছে, তো আমরা বাতাসের কেসগুলো জেনে রাখবো, এগুলো খুবই কমন, বারবার এইচএসসি পরীক্ষাতে আসে, তাই না? এইচএসসি পরীক্ষার অঙ্ক কমন পড়াই উচিত, এইচএসসি পরীক্ষার অঙ্ক কমন পড়াটাই স্বাভাবিক। ফার্স্ট ইয়ারের যে কোশ্চেন হয়েছে, ফার্স্ট পেপারের যে কোশ্চেনটি হয়েছে 26 ব্যাচের, ভুল কোশ্চেন হয়েছে মানে যে কোশ্চেন করেছেন তার আসলে সায়েন্স বা ফিজিক্স সম্পর্কে আরেকটু আইডিয়া থাকার দরকার ছিল, কোশ্চেন একটা করে দিছে, 2টা ভেক্টর দিয়ে রাখছে যাদের মাঝের অ্যাঙ্গেলই হয়তো বা 50 ডিগ্রি না, বা তাদের মধ্যবর্তী, তাদের মাঝের অ্যাঙ্গেলই সামথিং 6 ডিগ্রি 7 ডিগ্রি হবে, কিন্তু দেখা গেছে তাদের মধ্যবর্তী ডেভিয়েশন দিয়ে রাখছে 50 ডিগ্রি। সো টিচার অল্প জেনে, ওই যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই না? অল্প জেনে বেশি কিছু করতে গেলে যেটা হয়, কোশ্চেন বানাইছে কিন্তু তার নিজেরই নলেজ থাকার দরকার ছিল, আয়তক্ষেত্র ভেক্টর দিয়ে রাখছে, একটা ভুল কোশ্চেন করছে 26 ব্যাচে। তো আমার তখন আসলে খুব মন খারাপ হয়ে যায়, এর থেকে পড়াইতে পড়াইতে বর্তমানে এসে খুব খুব প্যাশন নিয়ে, খুব ভালো লাগা নিয়ে আসলে ফিজিক্সটা পড়াই, মানে ভিতর থেকে মনে হয় যে এই ফিজিক্সটা পড়ায় একদিন অনেক কিছু হবে, এই একটা আশা নিয়ে আসলে ফিজিক্সটা পড়াই। তো যখন আসলে কোশ্চেনগুলো এরকম নেইভ লেভেলে ভুল দেখি, তখন না মানে স্পিচলেস হয়ে যায়, যে আচ্ছা কিছু বলবো, কি বলবো, মানে কি বলা উচিত, মানে এতটুকু তো সিনসিয়ার, মানে ছেলেপানের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার তো কোনো মানে হয় না, তাই না? এতটুকু তো সিনসিয়ারনেস থাকা উচিত। তো আমি জানি না কারা আসলে কোশ্চেন সেটার বা কারা আসলে এই ভুল করেছে, তবে যেই করুক না কেন প্রত্যেকটা কোশ্চেনেরই একজন কারেকশন প্রুফ করা দরকার। একটা কোশ্চেন করার পরে ডেফিনেটলি কারো না কারো চেক করা উচিত বোর্ড পরীক্ষার কোশ্চেন এটা ঠিক আছে কি নাই,
তো ওইখানে আমার কাছে মনে হয় যে আরও প্রায়োরিটি দেওয়া উচিত। সেকেন্ড ইয়ারের যে সেকেন্ড পেপারের যে কোশ্চেন হয়েছে, সেকেন্ড পেপারের কোশ্চেন আমি থার্মোডাইনামিক্স পড়ায় রাখছিলাম সেকেন্ড ইয়ারে, ওইখান থেকে হুবহু কোশ্চেন কমন পড়ছে। সো কমন আসলে প্রপার কোশ্চেন বললে পড়বে, কমন পড়াতে আমি আসলে মহা খুশি হই না। এর থেকে এরকম একটা ট্রেডিশন চলে, এই কমন যার থেকে পড়ে ট্রিপল স্টার মারছিলাম আমি, ঠিকই আগে কইছিলাম, এরপরে হচ্ছে সিগমা ভিডিও, দেখো ভাইয়ের সব কমন পড়ছে। তো এইসব ফালতুমি করলে আসলে কোনো লাভ নেই, ফ্রাঙ্কলি স্পিকিং। যে এইচএসসি পরীক্ষাতে সবসময় সব কমন পড়বে না, মেজরিটি ক্ষেত্রে 85% থেকে 90% কোশ্চেন আমার পড়ানো জায়গা থেকে কমন আসবে, বাট সবসময় আসবে না। তবে কনসেপচুয়ালি পড়লে ডেফিনেটলি 100% পারা যাবে। কনসেপচুয়ালি পড়লে, আমরা কনসেপচুয়ালিই পড়ি, আমরা যা কিছু পড়ি কনসেপচুয়ালি পড়ি, কনসেপচুয়ালি পড়ে যা পারা যাবে অতটুকুই ঠিক আছে, সবসময় 100%ও পারা যাবে না। কোনো কোনো ক্ষেত্রে এরকম হবে হয়তোবা কোশ্চেনে তুমি 85% আনসার করতে পারছো, দেখা যাবে ওই 85%ই হাইয়েস্ট মার্ক, যে তুমি তোমার কনসেপ্ট থেকে আসান করতে পারছো। তো তোমরা যারা 9-10-এ আছো, যারা সিগমা ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, বা যারা হচ্ছে কি আরে ভাই সব কোপায় আসছি কমন পড়ছে, তাদেরকে বলবো এইচএসসিতে এই এক্সপেকটেশন আপনারা রাখবেন না। ফার্স্ট অফ অল এই এক্সপেকটেশন রেখা কোনো লাভ হবে না, তাই না? ওকে, ফাইন। তো এখানে আপনাকে লড়তে হবে, এখানে আপনাকে ভালো রেজাল্ট আনতে হলে ভালো খেলতে হবে, ঠিক আছে? ফাইন, থ্যাংক ইউ নওশিন। আচ্ছা, তো এবার আসো, এই অঙ্কটা আমরা করব। তো এখন কাহিনী হয়েছে কি, আমাদের কাছে তিনটা আছে, আমাদের কাছে তিনটা বেগ আছে। একটা হচ্ছে সাইকেলের বেগ, একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা হচ্ছে বাতাসের বেগ। তো সব কিছু কার সাপেক্ষে? সাইকেলের সাপেক্ষে। আমরা জানি সব কিছু কার সাপেক্ষে? সাপেক্ষ হচ্ছে সাইকেল, সাপেক্ষ হচ্ছে সাইকেল। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথম কাজ হবে, প্রথম কাজ হবে একই বিন্দুতে, একই বিন্দুতে, একই বিন্দুতে তিনজনকে আমরা নিয়ে আসবো, একটা বিন্দুতে তিনটা ভেক্টরকে আমরা বসাবো। তাহলে চলো প্রথমে আমরা এই কাজটা করি, একই বিন্দুতে তিনটা ভেক্টরকে বসাই। তাহলে এখানে তিনটা ভেক্টর কে কে? একটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা কোন দিকে? নিচের দিকে, আমরা জানি এটা বৃষ্টির বেগ, ভেলোসিটি অফ রেইন নিচের দিকে। এরপর সাইকেলের বেগ, এটা কোন দিকে? সামনের দিকে, এই যে সাইকেলের বেগ, ভেলোসিটি অফ সাইকেল, এটা সামনের দিকে। দেখো বৃষ্টি নিচে, সাইকেল সামনে। আর বাতাসের বেগ সাইকেলের উল্টো, বলেই দিছে এখানে কেসটা কি, বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো বাতাসের বেগ এই দিকে, বাতাসের বেগ এই দিকে, বাতাসের বেগ এই দিকে, এটা হচ্ছে বাতাসের বেগ, ভেলোসিটি অফ এয়ার, এ ফর এয়ার, বাতাসের বেগ। তাহলে দেখো একই বিন্দুতে আমরা তিনটা বেগকে নিয়ে আসছি, সব কিছু কার সাপেক্ষে? সাইকেলের সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে উল্টে দিব, সাপেক্ষ সাইকেল, তাহলে সাইকেলটাকে উল্টায় দিব। তাহলে এরা দুজন ঠিক থাকবে, সাইকেলটা উল্টে যাবে। তাহলে ঘটনা কি ঘটবে দেখো, নিচের দিকে বাতাস, এটা এখানে ঠিকই আছে, এই দিকে নিচের দিকে বৃষ্টি, সরি সেটা ওখানে ঠিকই আছে। এরপর এই দিক বরাবর বাতাস, সো এটাও এখানে ঠিকই আছে, এটাও এখানে ঠিকই আছে, তাই না? এরপর সাইকেল, সাইকেলটারে ঘুরায় দিছি, সাইকেলটারে আমরা ঘুরায় দিছি, সাইকেলটারে ঘুরায় এই দিকে দিছি, দেখো সাইকেলটাকে ঘুরায়া এই দিকে দিছি, এই যে দেখো সাইকেলের বেগ, সাইকেলকে ঘুরায় এদিকে দিছি, সাইকেলকে ঘুরায় এদিকে দিছি, এই যে দেখো বাতাস এইদিকে, সাইকেলকে ঘুরায় এদিকে নিয়ে আসছি সাইকেলের সাপেক্ষে। তাহলে কাজ কি হবে? সাইকেলকে ঘুরায় দেওয়া। তো সাইকেলকে আমরা ঘুরায় দিছি, সাইকেলকে আমরা এই দিক বরাবর ঘুরিয়ে দিছি, গেল এটা। এরপর দেখো, এরপর দেখো, এরপর কাজ কি? এদের যোগফল নেওয়া। এবার দেখো এই দিক বরাবর লব্ধি কত হইল, এই দিক বরাবর লব্ধি কত হইল, এই দিক বরাবর লব্ধি কত হইল, এই দিক বরাবর লব্ধি হইলো দেখো সাইকেলের বেগও এইদিকে, বাতাসের বেগও এইদিকে চলে আসছে। তাহলে এই দিক বরাবর লব্ধি হবে সাইকেলের বেগ প্লাস বাতাসের বেগ, মোট এইটা ঘুরানোর পরে দুইটাই একই দিকে। এবং নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে হচ্ছে গিয়া শুধুমাত্র বৃষ্টির বেগ। এখন এদের লব্ধি নিতে হবে, এদের লব্ধি আসবে এই বরাবর, এদের লব্ধি আসবে এই বরাবর। তাহলে এই যে লব্ধি আসছে, এই কোণটা আমরা বের করতে চাই, এই কোণটা, এটাই হবে কিন্তু ভেলোসিটি অফ রেইন উইথ রেফারেন্স সাইকেল। এখন এই কোণটা বের করলে এটাই আমাদের আনসার। তাহলে এই কোণটা বের করা কোয়াইট সিম্পল, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে থাকবে নিচে, কোণটা হচ্ছে দেখো ভিআর এর সঙ্গে, তাহলে নিচে ভিআর, নিচে ভিআর, দেখো কোণটা কার সঙ্গে? ভিআর এর সঙ্গে, তাহলে নিচে ভিআর। আর এদিকে আছে কোনটা? ভিসি প্লাস ভিএ, তাহলে এই যে ভিসি প্লাস ভিএ হয়ে গেল, হয়ে গেছে। তাহলে এটা এরকম,
তাহলে এই ক্ষেত্রে যদি বাতাস সাইকেলের বিপরীত দিকে বয়, 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 তাহলে দেখতেছো tan ইনভার্স ভিসি প্লাস ভিএ ডিভাইড বাই ভিআর হয়ে গেছে। এই যে বুঝতে পারছো, সাইকেলের বেগের সঙ্গে বাতাসের বেগ যোগ করব, তাকে বৃষ্টির বেগ দ্বারা ভাগ করব। সাইকেলের বেগের সঙ্গে বাতাসের বেগ যোগ করব, তাকে বৃষ্টির বেগ দ্বারা ভাগ করব। আগেরটাতে কি ছিল? আগেরটাতে বাতাস ছিল না, এই জন্য এখানে +0, বাতাস নাই তাই। এখানে বিপরীতে যখন বইবে, যখন বাতাস বিপরীতে প্রবাহিত হবে, তখন সাইকেলের বেগের সঙ্গে বাতাসের বেগটা যোগ করব, নিচে সাইকেলের বেগ দ্বারা ভাগ করব। হ্যাঁ, কোশ্চেন লিখে দিব নওশিন। আমরা এই যে যেগুলা পড়তেছি এই প্রত্যেকটা দিয়ে একটা একটা করে অঙ্ক করব। তবে আগে আমরা 3টা কেসই দেখব, তারপরে একটা অঙ্ক করব, ঠিক আছে? কোশ্চেন তো লিখবই, আগে থিওরিটিক্যালি আমরা এটাকে অ্যানালাইসিস করতেছি। ক্লিয়ার? এর আগের ক্লাসগুলো কোথায় পাবা? এর আগের ক্লাসগুলো আরএমএইচ এর ইউটিউবের চ্যানেলে পাবা, পাশাপাশি ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেলেও পাবা। মোস্টলি তোমরা আরএমএইচ ইউটিউব চ্যানেলে গেলে যত ক্লাস নেওয়া হয় ফ্রিতে, সেগুলো সব পাবা। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা হয় সেগুলো সব পাবা। এটা গেলো একটা। আর ফিজিক্সের ক্লাসগুলো তুমি ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলেও পাবা, আমার চ্যানেলেও পাবা, ঠিক আছে? ফাইন। তাহলে যদি বাতাস থাকে, তাহলে tan ইনভার্স ভিসি প্লাস ভিএ ডিভাইড বাই ভিআর, তাই না? ওকে 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 ওকে, মাই প্লেজার। রোদ্দুর ক্লিয়ার, সব বুঝতে পারছি। ভেরি গুড। নীলাকাশ, নীলাকাশ একদম সব বুঝে ফেলতেছে আজকে। নীলাকাশ আজকে শুরুর থেকে সব কিছু বুঝে ফেলতেছে, তাই না? একদম নীল আকাশের মতোই একটা অবস্থা হয়ে গেছে। আর্জেন্টিনাও নীল এবং আকাশও নীল। আর্জেন্টিনা জিতছে, লাস্ট ম্যাচে আর্জেন্টিনা জিতছে। আমি খুব খুব খুশি হয়েছি। যখন আমি খেলাটা দেখতেছিলাম, যখন 55 মিনিটে গোল খায় আর্জেন্টিনা, হ্যাঁ 55 মিনিটেই, তখন আমি এর আগে খুব রিল্যাক্সলি খেলাটা দেখতেছিলাম, খুব রিল্যাক্সলি খেলাটা দেখতেছি, জায়গায় বসে বসে খেলা দেখতেছি যে সেমিফাইনাল আর্জেন্টিনা জিতবে। আমি জানি ইংল্যান্ড অনেক ভালো টিম, হেন তেন, না অল দোজ থিং আই নো দ্যাট, ফাইন। তাও খেলা দেখছি, তো আর্জেন্টিনা তো খেলবে। এবং আর্জেন্টিনা খেলা শুরু করে গোল খাওয়ার পরে। আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার তারাও অনেকটা এরকম, একটা গোল খাওয়ার পরে আমাদের খেলাধুলা শুরু হয়, তাই না? সো আর্জেন্টিনা গোল খাইলো, গোল খাওয়ার পরে উঠে বসলাম যে এখন কি হবে, এখন দেখতে হবে সেমিফাইনাল ম্যাচ। তো প্রথমে উঠে আমি চিন্তা করছি আচ্ছা কি হতে পারে। তো ফার্স্ট থিং ফার্স্ট, আর্জেন্টিনা সেমিফাইনাল হারে না। আর্জেন্টিনা সেমিফাইনাল হারার রেকর্ড খুব কম, আর্জেন্টিনা সেমিফাইনাল হারে না, সেমিফাইনাল আর্জেন্টিনা জিতে। সো ফার্স্ট থিং, আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিনা জিতবে, গেল এটা। সো খেলা চলছে চলছে চলছে, 75 মিনিটে হাইড্রেশন ব্রেক দিয়ে দিছে, আর 15 মিনিটে খেলা বাকি। তখন একটু নড়ে চড়ে বসলাম, উঠে বসছি, এবার খেলা দেখতে হবে। লাস্ট 15-20 মিনিট তো আর্জেন্টিনা খেলবে। যখন 85 মিনিট, দুইবার ম্যাকালিস্টার, একবার হচ্ছে হেডার দিছে একটা, ওটা যায় বারে লাগছে, আরেকবার একটা গ্রাউন্ডেড শট দিছে, ওটা যায় বারে লাগছে, তারপরে আরেকটা হচ্ছে লিসান্ড্রো মার্টিনেজ একটা হেডার দিছে, ওটা তো গ্রাউন্ডেড, ওটাও ঠেকাই দিছে। মানে যাচ্ছে তাই অবস্থা, ঠেকাইতেছে ইচ্ছা মতো। কিন্তু তখনই বুঝছি যে ইংল্যান্ড হারবে, যখন ইংল্যান্ড ডিফেন্ডার নামাইতেছে 80 মিনিটের পরে। 81 মিনিটে যখন হচ্ছে ফরওয়ার্ড লাইন থেকে ইংল্যান্ড ডিফেন্সে, টুখেল যখন হচ্ছে ডিফেন্স স্ট্র্যাটেজিতে আসছে, তখনই বুঝে গেছি ওই যে একটা কথা আছে না, জো ডার গায়া সমঝো বো মার গায়া। ব্যাপারটা অনেকটা এরকমই। অ্যাটাকিং ফুটবলের এগেনস্টে তুমি যখনই মনে করবা 10 মিনিট বাকি, ডিফেন্স দিয়ে আমি খেলা জিতে যাব, ইচ অ্যান্ড এভরি টাইম সেই টিম হারবে এরকম হাই ভোল্টেজ ম্যাচে। তো তখনই বুঝছি এই যে মামা খাইছে ধরা। লাউতারো যখন নামাইছে আর্জেন্টিনা, ইংল্যান্ড অলরেডি ডিফেন্স করতেছে, মেসি অলরেডি সবাইরে মানে অনেকবার এনজোরে দিয়ে প্র্যাকটিস করাইছে, এনজোরে অনেকবার বল দিছে, বল দিয়ে মানে ওই যে লম্বা রেঞ্জের শটগুলো, এগুলো এনজো ফার্নান্দেজ ভালো দেয়। তো অনেকবারই ওর ওই বল দিছে, মনে আছে একটা বল উপর দিয়ে গেছে, হালকা ডিফ্লেক্ট করছে কিপার। সো সবাই ডি বক্সের মধ্যে ব্যস্ত করে মেসি যখন একটা বল দিছে এনজোরে, দিয়া বলছে যে মার, এইবার মার, মার, আর দেখে শুই না মার, এবার গোল। সো গোল। সো এবার তখনই মনে হচ্ছিল আরেকটা গোল খাবে, এখন আরেকটা গোল খাবে। ডান পা দিয়ে মেসির ক্রস, ডান পা দিয়ে মেসির ক্রস যখন লাউতারো মার্টিনেজের মাথার সামনে, প্লেটে খাবার সামনে দেওয়ার মতো একটা ব্যাপার, মাথার সামনে বল দিছে, গোল। এর আগে তো একটা কথা আমার খুব ভালো লাগছিল, জালাতান ইব্রাহিমোভিচ যখন বলছিল 1966 সালে সেমিফাইনালে 2-1 গোলে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে জেতে, ওইখানে ম্যারাডোনা হাত দিয়ে একটা গোল দেয়, হাত দিয়ে একটা গোল দেয়,
যেটা বলা হয় হ্যান্ড অফ গড, তাই না? হাত দিয়ে একটা গোল দেয় হেডার। লাউতারো মার্টিনের যে হেড দিছে না, কাইন্ড অফ ওরকম একটা বল হাত দিয়ে দেয়, 2-1 গোলেই আসলে জিতে আর্জেন্টিনা। সো ইব্রাহিমোভিচ একটা কথা বলছিল যে 66 সালে সবাই ম্যারাডোনার হাত দেখছে, আর এইবার মেসির বাম্পা দেখবে। তো ব্যাপারটা এরকমই হয়েছে, 66-তে ম্যারাডোনার হাত দেখছে সবাই, আর এইবার মেসির ডান পা দেখছে। সো মেসি এমনিতে বাম্পায়ার প্লেয়ার আমরা সবাই জানি। সো ডান পা দিয়ে ক্রস দিছে, ওইটা যে লাউতারো যেটা হচ্ছে হেড দিল। সো দিস ইজ লিওনেল মেসি। সে নিজে কোনো গোল দেয় না, গোল করাইছে, অ্যাসিস্ট করছে, তাই না? কোনো বিতর্কিত গোল তো নাই, বরং অ্যাসিস্ট করছে। দ্যাট ওয়াজ অ্যামেজিং, খেলাটা দেখে খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার জন্য আল্লাহর দেওয়া পদার্থবিজ্ঞানের জন্য একটা নিয়ামত, মাই গ্রেটেস্ট প্লেজার। তুমি পরিশ্রম করো রোদ্দুর ক্যানভাস, তুমি নিজে অনেক ভালো করবা। তোমাকে যতটুকু আমি হেল্প করতে পারি এতটুকু আমার বড় পাওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের রেগুলার ক্লাসেও থাকতে হবে। তোমরা যখন ক্লাসে থাকো না তখন আমি খুব মন খারাপ করি। ইদানিংকালে তোমাদের ক্লাসের উপস্থিতি তুলনামূলকভাবে আগের থেকে অনেক কমে গেছে, ঠিক আছে? ফাইন। আচ্ছা, সো এবার গেল এটা আমরা দেখে ফেলছি বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হলে কত কোণে ছাতা ধরতে হবে, এটা আমরা দেখে ফেলছি। ওকে স্যার, আর্জেন্টিনা জিতলে তো আপনার প্রেডিকশন মিলবে না। হ্যাঁ, এটা ট্রু। আমি বলছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিলের কেউ এবার ওয়ার্ল্ড কাপ জিতবে না, শুরুতে আমি এটা বলছিলাম। যদি আর্জেন্টিনা জিতে যায় তাইলে এটা আমার মিলবে না, তাহলে আমার এই প্রেডিকশন মিলবে না। এখন দেখো কি হয়। আমার বলতে খারাপ লাগে যে আর্জেন্টিনা জিতবে না, আমার এটা বলতে খারাপ লাগে যে ফাইনাল আর্জেন্টিনা জিতবে না। এটা বলতে খুব খারাপ লাগতেছে, তোমাদের মন ভেঙে যাবে হয়তো, বা আমি যদি এটা বলি যে ফাইনাল আর্জেন্টিনা জিতবে না, তোমাদের মন ভেঙে যাবে। আমি এই মুহূর্তে, আমি নিজে আর্জেন্টিনা ডাইহার্ড সাপোর্টার ভাই, ভয়ানক সাপোর্টার। আমি মনে প্রাণে চাই আর্জেন্টিনা জিতুক, কিন্তু আর্জেন্টিনা কেন জানি ফাইনাল নাও জিততে পারে। এই অশুভ কথাটা আমি বলতে চাই না, কিন্তু কেন জানি আর্জেন্টিনা ফাইনাল নাও জিততে পারে, ঠিক আছে? ওকে ফাইন। নীলাকাশ স্যার, আপনার ক্লাস করলে না বুঝারই উপায় নাই। ওকে, সেটা হয় আপনার ক্লাস স্যার, মাই গ্রেটেস্ট প্লেজার। ওকে ফাইন ভাই, বাকিরা আসেন, আমি কী করবো? হ্যাঁ ঠিক বলছো রদ্দুর। অনেকে ক্লাসে এনে গেলে ফাঁকিবাজি করে, পরে রেকর্ড করে, মারো ওইগুলো ধরে ধরে। তো এবার আসো, তোমাদের মনে নিশ্চয়ই এই কোশ্চেনটা আসছে যে বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হইলে এটা হবে। সো বাতাস যদি সাইকেলের দিকে প্রবাহিত হয় তাহলে কি হবে? বাতাস যদি সাইকেলের দিকে প্রবাহিত হয়, বাতাস যদি সাইকেলের দিকে প্রবাহিত হয় তাহলে কি হবে? আমরা এখন ওটা দেখব। বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হবে, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে 3 নাম্বার কেস এইটা। বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, বাতাস 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 সাইকেলের সাইকেলের বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, প্রবাহিত হলে, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে, বাতাস যদি সাইকেল যেদিকে যাইতেছে ওই দিকেই যদি বাতাস প্রবাহিত হয় তাহলে কি হবে? বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে। সো এই কেসটাতে কি হবে? এই কেসটাতে সাইকেল সামনে যাচ্ছে, লেটস সে এটা হচ্ছে সাইকেল, এটা সাইকেল, সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, সাইকেল যাচ্ছে সামনের দিকে, এই যে সাইকেল, সাইকেল সামনে যাচ্ছে, এটা সাইকেলের বেগ। ওকে, বৃষ্টি পড়তেছে উলম্বভাবে, বৃষ্টি এভাবে পড়ছে, এটা বৃষ্টির বেগ। এবং এইবার বাতাস সাইকেল যেদিকে প্রবাহিত হচ্ছে, মানে সাইকেল যেদিকে যাচ্ছে বাতাসও সেই দিকে প্রবাহিত হবে। দেখো এই দিকে বাতাস যাচ্ছে, এই যে বাতাসও ওইদিকে যাচ্ছে যেদিকে সাইকেল যাচ্ছে, বাতাসও ওইদিকে যাচ্ছে যেদিকে সাইকেল যাচ্ছে, বাতাসও ওইদিকে যাচ্ছে যেদিকে সাইকেল যাচ্ছে, ঠিক আছে? ফাইন, এটা নিশ্চয়ই সবাই আমরা বুঝছি। তাহলে এবার আসো, প্রথম কাজ কি? এই অঙ্কগুলোর প্রথম কাজ কি? প্রথম কাজ একই বিন্দুতে সবাইকে নিয়ে আসা। তো একই বিন্দুতে সবাইকে নিয়ে আসবো। তাহলে বৃষ্টি পড়তেছে কোন দিকে? বৃষ্টি পড়তেছে নিচের দিকে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে, এই দিকে বৃষ্টি পড়তেছে, এটা ভেলোসিটি অফ রেইন। সাইকেল চলতেছে সামনের দিকে, এটা সাইকেলের বেগ ভিসি। বাতাসও সাইকেলের দিকে, দেখো বাতাসটাও এবার বইতেছে সাইকেলের দিকে, সবাই একই দিকে বসাইলাম এক বিন্দুতে। দ্বিতীয় কাজ,
সব কিছু সাপেক্ষকে, সাপেক্ষ সাইকেল, সাপেক্ষ হচ্ছে গিয়া সাইকেল, সব কিছু সাপেক্ষ হচ্ছে সাইকেল। সাইকেল যেই দিকে যায়, সাইকেল যেই দিকে যায়, সাইকেলের সাপেক্ষেই আমরা সব ক্যালকুলেশন করি। তাহলে কাকে উল্টায় দিব? এই সাইকেলকে আমরা উল্টায় দিব। তাহলে দ্বিতীয় কাজ সাইকেলটাকে উল্টায় নেওয়া। এবার সাইকেলকে আমরা উল্টাবো। তাহলে দেখো এই দিক বরাবর কি আছে? নিচের দিকে আছে হচ্ছে গিয়া বৃষ্টির বেগ। সাইকেল এবার কোন দিকে? সাইকেল এই দিকে উল্টায় দিছি। উল্টানোর পরে সাইকেল চলে আসছে এদিকে, এদিকে ভিসি, আর বাতাস রয়ে গেল এইদিকে বিএ। তো এখন এই দুইটার মধ্যে কে বড় হবে? ডেফিনেটলি সাইকেলের বেগটাই বড় হবে, বাতাসটা সাইকেলের থেকে জোরে বইবে না। তাহলে খেয়াল করে দেখো এই দুজনের মধ্যে সাইকেলের বিপরীতে চলে গেছে না বাতাস, এটাকে ঘুরানোর পরে। তাহলে এদের লব্ধি যদি নেই, তাহলে সাইকেল থেকে বাতাসের বেগ বিয়োগ হবে এবং ফলাফল থাকবে বড়টার দিকে। বড়টা হচ্ছে সাইকেল, মানে সাইকেলের দিকে। তাহলে বড়টা হচ্ছে সাইকেল, দ্যাট মিন্স সাইকেলের দিকে। তাহলে দেখো, তাহলে দেখো যে, তাহলে দেখো যে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর কত হবে? সাইকেলের বেগ মাইনাস বাতাসের বেগ, সাইকেলের বেগ মাইনাস বাতাসের বেগ। খেয়াল করে দেখো বাতাস এই দিকে, সাইকেল, সাইকেল এই দিকে, বাতাস উল্টো দিকে। তাহলে বুঝতে পারতেছ বাতাস, সাইকেলের বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ হয়ে গেছে। আর নিচের দিকে কি থাকবে? নিচের দিকে থাকবে হচ্ছে গিয়া বৃষ্টির বেগ, নিচের দিকে থাকবে বৃষ্টির বেগ, নিচের দিকে বৃষ্টির বেগ। এবার লব্ধি নিব। নিশ্চয়ই সবাই এটা বুঝছো, সাইকেলটাকে ঘুরায় দিছি, এই যে ঘুরায় আসছে, আর বাতাস এদিকে ছিল, তাহলে সাইকেল থেকে বাতাস বিয়োগ হবে। বিয়োগফলটা এই দিকে, সাইকেলের বেগটাই বেশি থাকে দুটি ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই, সব ক্ষেত্রেই, সো দ্যাটস ওয়াই এখানে বিয়োগ, ফলাফল যেটা বড় তার দিকে থাকে। এবার এদের লব্ধি, লব্ধি হবে কোনটা? লব্ধি হবে এটা, লব্ধি হবে এটা। তাহলে এইটাই হচ্ছে গিয়া বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণ ইকস টু কত হবে? থিটা ইকস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে থাকবে নিচে, নিচে থাকবে ভিআর বৃষ্টির বেগ, আর উপরে এটা ভিসি মাইনাস ভিএ। সাইকেলের বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ করে দিব। তাহলে এই যে আমরা পেয়ে গেছি, তাহলে এই যে আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। বিয়োগ করে দিতে হবে এইখানটাতে, বাতাসের বেগটা বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা তিনটা কেসই বুঝে ফেলছি। যখন বাতাস থাকে না তাহলে ভিসি বাই ভিআর, যখন বাতাস থাকে এবং সাইকেলের বিপরীতে যখন প্রবাহিত হয় তখন ভিসির সঙ্গে বাতাসের বেগটা যোগ হয়, ভিসির সঙ্গে বাতাসের বেগটা যোগ হয়। আর যখন সাইকেলের দিকে প্রবাহিত হয় বাতাস, তখন বাতাসের বেগটা বিয়োগ হয়। ওকে, ওকে, ফাইন, বুঝতে পারছি। ভাইয়া আপনি ওই দিকে কোণ নিলেন না কেন? ওই দিকে কোণ নিলাম না কারণ আমরা উলম্বের সঙ্গে কোণটা বের করি। দেখো এই যে প্রথমেই লিখে দিছি রোদ্দুর ক্যাম্পাস, উলম্বের সঙ্গে আমরা কোণ বের করি, দ্যাটস ওয়াই উলম্বের সঙ্গে আমরা কোণটা নির্ণয় করেছি। যেহেতু আমরা সবসময় এইসব ক্ষেত্রে উলম্বের সঙ্গে কোণ নির্ণয় করি, এসব ক্ষেত্রে আমরা উলম্বের সাথে কোণটা নির্ণয় করি। ঠিক আছে, এতটুকু সবাই আমরা বুঝে ফেলছি, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে চলো, তাহলে আমরা এখন একটা অঙ্ক করব। আজকে আমরা এতটুকুই পড়বো। আমরা বৃষ্টিতে ছাতা ধরার কেস, তিনটা কেসই দেখে ফেলছি। কঠিন একটা জিনিস, হজ বরল পেঁচায় টেচায় তোমাদেরকে কঠিন করে 4 ঘন্টা এই জিনিস পড়াইতে পারতাম, সেটা আমি করি নাই, কারণ তোমাদের ব্রেন একদম ফ্রেশ অ্যাকুরেট। সো আমার টার্গেট হচ্ছে গিয়ে তোমাদের একদম অ্যাকুরেটলি মাথায় সব কিছু সাজাই দেওয়া, ক্রিস্টাল ক্লিয়ার। নীলাকাশ বলছো, ভেরি গুড, ওকে ফাইন। ভেক্টরের পর কি ফার্স্ট চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ হ্যাঁ, এরপরে ফার্স্ট চ্যাপ্টার। তো দেখো দেখো দেখো, এরপরে ফার্স্ট চ্যাপ্টার পেয়ে যাবে, আগে ভেক্টর শেষ করি আমরা। তো এখন একটা অঙ্ক করবো, এই অঙ্কের ভিতরে তিনটা টাইপই থাকবে। দেখো এই অঙ্কে কি বলছে? এই অঙ্কে বলছে সাইকেল, সাইকেল, সাইকেল 4 কিলোমিটার পার আওয়ার বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক বরাবর চলছে, আনুভূমিক বরাবর চলছে, আনুভূমিক বরাবর চলছে, বরাবর চলছে, বরাবর চলছে। দেন বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি 2 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব বরাবর পড়ছে, উলম্ব বরাবর, উলম্ব বরাবর, উলম্ব বরাবর
পড়ছে। ওকে ফাইন। প্রথম কোশ্চেন বৃষ্টি হতে রক্ষা পেতে বৃষ্টি হতে রক্ষা পেতে বৃষ্টি হতে রক্ষা পেতে বৃষ্টি হতে রক্ষা পেতে রক্ষা পেতে বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরবে? উলম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরবে? উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে? কত কোণে ছাতা ধরবে? ছাতা ধরবে। এই অঙ্কটা করলেই আমাদের পুরো এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার অঙ্ক, 1 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস 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 সাইকেলের বিপরীতে সাইকেলের বিপরীতে প্রবাহিত হলে সাইকেলের বিপরীতে প্রবাহিত হলে কত কোণে ছাতা ধরবে? হয়তো বুঝছো, লিখলাম না। প্রবাহিত হলে কত কোণে ছাতা ধরবে। 3 নাম্বার, 1 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হলে কত কোণে ছাতা ধরবে? তো আমাদেরকে এই 3টা বের করতে হবে। তো আমরা এই 3টা কেসি, এই বৃষ্টিতে ছাতা ধরা অঙ্কগুলোকে আমরা তো একদম পানি করে ফেলছি। বৃষ্টিতে ছাতা ধরার যে অঙ্ক আছে সেগুলোকে তো আমরা একদমই পানি করে ফেলছি, তাই না? আমরা এখন চাইলেই সহজেই এগুলো বের করতে পারি। তো দেখো আমরা সহজেই এগুলো করে ফেলি। 3টা অঙ্ক আমরা ধূপধাপ বসাবো। আচ্ছা দেখো, নাম্বার ওয়ান 1 নাম্বারে এখানে বাতাস নাই। তাহলে বাতাস না থাকলে কি হবে? আমরা শিখছি আজকে ক্লাসেই। ওই যে দেখো tan inverse VC by VR, tan inverse VC by VR, theta equals to tan inverse VC by VR. সো আমরা VC এর ভ্যালু জানি, সাইকেলের বেগ 4 আর বৃষ্টির বেগ 2। দেখো এটা সাইকেলের বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত কোণে ছাতা ধরবে। ওকে, এটার ভ্যালু আসবে থিটা ইকুয়ালস টু 63.43 ডিগ্রি। উলম্বের সঙ্গে এত কোণে, একটা আনসার হলো। এরপর 2 নাম্বার বলছে বাতাসের বেগ দেওয়া আছে এবং সাইকেলের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এটাও আমরা পড়ছি, এই যে সাইকেলের বিপরীত দিকে প্রবাহিত হলে tan ইনভার্স VC প্লাস VA ডিভাইড বাই VR। তাহলে দেখো সবাই আনসার করতে পারবো, আমরা জানি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স VC প্লাস VA ডিভাইডেড বাই VR। সো এখানে যে ডাটা বসাবো, tan ইনভার্স VC এর ভ্যালু কত? 4, সাইকেলের বেগ। বাতাসের বেগ এখানে বলে দিছে, দেখো 1 কিলোমিটার পার আওয়ার। আর বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ বলছে 2। তাহলে এখান থেকে tan ইনভার্স 5/2, tan ইনভার্স 5/2, যেটা আনসার আসবে 5/2, 68.19 ডিগ্রি। তো গেল 2 নাম্বার আনসার। এইবার এত কিলোমিটার বেগে বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে দিকে হইলে কি হবে? মাইনাস। দিকে হইলে মাইনাস, আমরা দেখছি দিকে হইলে মাইনাস। তাহলে 3 নাম্বার থিটা ইকুয়ালস টু tan ইনভার্স VC মাইনাস VA ডিভাইডেড বাই VR। তাহলে tan ইনভার্স VC এর ভ্যালু কত? VC এর ভ্যালু 4, V এর ভ্যালু 1, আর VR এর ভ্যালু হচ্ছে 2। দ্যাট মিনস tan ইনভার্স 3/2, tan ইনভার্স 3/2, tan ইনভার্স 3/2, tan ইনভার্স 3/2। ওকে ফাইন, tan ইনভার্স 3/2। আচ্ছা, এটা আনসার আসবে 56.3 ডিগ্রি, 56.3 ডিগ্রি। ঠিক আছে, সো দ্যাটস ইট, ফাইন। আশা করি সবাই আমরা এতটুকু
বুঝে ফেলছি, ভেরি গুড। এই যে নুসরাত, নাফিয়া, নাফিস, নাফিসহা আনসার দিচ্ছে। সবাই এটা আনসার করতে পারবো, আমি জানি এটা আমরা সবাই আনসার করতে পারবো। স্যার যদি বৃষ্টি থেটা বা অন্য কোনো কোণে পড়ার কথা বলে, রাজদীপ রয় বলছে, হ্যাঁ এটা বলতে পারে। বৃষ্টি একটা অন্য কোণে পড়ছে এটাও বলতে পারে। এবং তুমি যেটা বলছো সেটা একটা অঙ্ক আমাদের অলরেডি আছে, তবে আমরা সেটা আজকে ক্লাসে পড়বো না। অন্য কোণেও বৃষ্টি পড়বে এরকম একটি অঙ্কই আছে ইসাক স্যারের বইয়ে, খুবই একটি জনপ্রিয় অঙ্ক। ঠিক আছে, খুবই একটি জনপ্রিয় অঙ্ক, এবং সেটা আমরা পড়ব। ওকে ফাইন, নীলাকাশ, মাই গ্রেটেস্ট প্লেজার। ওকে, তো এতটুকু নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলছি। তাহলে আজকে আমরা ধরলাম, আজকে আমরা পড়লাম বৃষ্টিতে ছাতা ধরার পাঠটা। আজকে আমরা বৃষ্টিতে ছাতা ধরার পাঠটা পড়ছি। সো আপেক্ষিক বেগের আমরা অ্যাপারেন্টলি যে কেসগুলো পড়ার ওই কেসগুলো পড়ছি। যেটা বললাম থিটা কোণে যে যদি বৃষ্টি পড়ে, এরকম একটা অঙ্কই আছে। সাইকেল একবার 2 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আরেকবার 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, দুইটা সিনারিও দিয়ে আমরা ওই অঙ্কটা প্র্যাকটিস করব। ঠিক আছে, ক্লিয়ার? সো দ্যাটস ইট। তো আশা করবো নেক্সট ক্লাসে সবাই থাকবা। আমরা 8 নাম্বার ক্লাসটি করে ফেলেছি, এবং নেক্সট ক্লাস থেকে আমরা আয়ত একক ভেক্টরের দিকে আমরা যাব। সেখানে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় থেকে শুরু করে বাকি কেসগুলো আমরা পড়ব। সো সবার জন্য এইটা হচ্ছে কি এক্সপেকটেশন, তোমরা ডেফিনেটলি সবাই রেগুলার নেক্সট ক্লাসগুলো আমরা করব। শনি সোম বুধ ক্লাস হয়। ঠিক আছে, সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।